হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। আজকে ফ্রেন্ড নিউ মুন রয়েছে, নিউ মুনের এনার্জিও এফেক্ট করছে। কতটা এই নিউ মুনে পরিবর্তন এসেছে তার মন মস্তিষ্কে সেটাও বোঝা যাবে ফ্রেন্ড, যে আজ সকালে এই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে, কতটা নিউ মুনের এনার্জি এফেক্ট করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ নিউ মুনের সকালে কি চলছে। ফার্স্ট কার্ড, নিউ মুনের সকালে নিউ মুনের এনার্জি দুর্দান্তভাবে এফেক্ট করেছে তোমার প্রিয় মানুষটিকে। ফার্স্ট কার্ডই মুনের এসেছে। এই ব্যক্তি পুরো ইমোশনালিভাবে ডুবে রয়েছে, আউট অফ কন্ট্রোল। এই যে নিউ মুন না ফ্রেন্ড, এই নিউ মুনে তোমাদের জীবনে নিউ বিগিনিং আসছে এবং তোমাদের যে কোনো দিকে হতে পারে। আজকে তোমাদের অনেকের প্রচুর খরচও হতে পারে, আজকে নতুন কিছু গিফটও তুমি পেতে পারো, কোনো ভালো খবরও আসতে পারে, বা তুমি ড্রিমে হয়তো তুমি দেখেছো বা ইউনিভার্স কিছু বার্তা দিচ্ছেন তোমার জন্য স্পেশাল কিছু আজকে সারাদিনে হতে চলেছে, যেটা হতে পারে যে তুমি হয়তো আশাই করনি, কিংবা তোমার জন্য সেটা শুভ। তো আজকে নিউ বিগিনিংয়ের দিন, তো তোমাদের জীবনে কিছু তো পরিবর্তন আসছে। আর তুমি যেমন ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ রয়েছে, তোমরা অনেকে প্রস্তুত যে তোমার প্রিয় মানুষটিকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নেবে, এবং তোমার প্রিয় মানুষটিও পুরোপুরি প্রস্তুত রয়েছে যে সে এই সম্পর্ককে স্বীকার করছে। সে 3Dতে কি অ্যাকশান নেবে সেটা পরের কথা, বাট তোমার প্রতি যে ইমোশন রয়েছে আজকের নিউ মুন খুব ভালো করে ব্যক্তিকে বোঝানো হচ্ছে বা বোঝাচ্ছে যে তুমি ইমোশনালভাবে ডুবে রয়েছো এই ব্যক্তির প্রতি, বা তোমার ইমোশান এই ব্যক্তির প্রতি তোমার রয়েছে। আজকে এই ব্যক্তি পুরো ইমোশনালিভাবে ডুবে রয়েছে নিজের মধ্যে, ক্রাইং এনার্জি, হেভি এনার্জি এবং খিটখিটে মেজাজের মধ্যে রয়েছে। লাভ ফিল হচ্ছে কখনো মিক্স একটা এনার্জি, এবং এই ব্যক্তি কনফিউশনে রয়েছে এই সম্পর্কের ভালো দিক মন্দ দিক। ভালো দিক যে তুমি এই ব্যক্তিকে ভালোবাসো, এই ব্যক্তিরও ইমোশন রয়েছে। মন্দ দিক হতে পারে এমন কিছু ঘটে গিয়েছে তোমাদের মাঝে যেটা নিয়ে এই ব্যক্তি ইনসিকিউর ফিল করছে, এবং এই ব্যক্তি প্রতি তোমার যে লাভ রয়েছে সে ব্যক্তি জানে খুব ভালো করে, তারও যে তোমার প্রতি লাভ রয়েছে এটা আজকের দিনে এই ব্যক্তি খুব ভালো করে উপলব্ধি করতে পারছে। আজকে এই ফার্স্ট কার্ডে এসেছে 9-এর এনার্জি। আজকে 9-এর এনার্জিও রয়েছে এবং 9 কমপ্লিটকে বোঝায় ফ্রেন্ড। তো আজকের দিন স্পেশাল অবশ্যই তোমাদের সবার জন্য। কিছু তো ইউনিভার্স তোমাকে গিফট করবেন ফ্রেন্ড। প্রত্যেকটা সেকেন্ড তুমি সতর্ক থাকো আজকে, কারণ আজকের পর থেকে আগামীতে তোমার নিউ বিগিনিং। এই সালে তোমাদের নিউ বিগিনিং, নতুন করে ম্যানিফেস্ট, নতুন করে জীবনে কেউ আসা বা পুরনো মানুষ আসা, তোমার জীবনে অধ্যায় সূচনা কিছু তো হবে যেটা হচ্ছে একদম পুরো নতুন। ঠিক আছে, তো আজকের দিনে তোমরা সতর্ক থাকো আর অবশ্যই ইউনিভার্সের উপর আস্থা রাখো। আর তোমার প্রিয় মানুষটি আজ সকালে যে এনার্জি, এই ব্যক্তি অবশ্যই ইমোশনালিভাবে পুরো ডুবে রয়েছে, আউট অফ কন্ট্রোলে রয়েছে। আর কি চলছে ইউনিভার্স? 4 অফ সোর্স। এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না যে তার এই সময় কী করা উচিত, কোথায় যাওয়া উচিত, কী স্ট্যান্ড নেওয়া উচিত। আইসোলেট ফিল করাচ্ছে, এতটা ইমোশন তার আউট অফ কন্ট্রোলে এই ব্যক্তি পুরো আইসোলেট হয়ে গিয়েছে। আদার্স কিছু ভাবনা নয়, তার মনে হচ্ছে যে কেউ তো তাকে নিয়ন্ত্রণ করছে, প্রকৃতি নিয়ন্ত্রণ করছে। এই ব্যক্তির ইমোশন সুনামের মতো ওভারফ্লো হওয়ার জন্য এই ব্যক্তি পুরো আইসোলেট এবং হারমিট স্টেজে, পুরো সাইলেন্স, যে তার নিজেকে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যাচ্ছে। এই সময় ব্যক্তির সঙ্গে কী কীগুলো ঘটছে আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড। 1, থার্ড পার্টি রিলেটেড বিষয় এই ব্যক্তির মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে। 2, এই ব্যক্তি তার লাইফে যে লেসন শিখেছে, কোনো এক্সপিরিয়েন্স হতে পারে সেটা মনে হচ্ছে, এবং স্ট্যান্ড নিতে চায় কোনো একটা সম্পর্কে। এটা তুমি শিওর থাকো যে তোমার সঙ্গে এই ব্যক্তি পুনরায় সম্পর্ক শুরু চায়, এবং সেই জায়গাতেই ব্যক্তি একটা স্ট্যান্ড নিতে চায়, কিন্তু সেই জায়গাতেই ব্যক্তি ইনসিকিউর ফিল করছে। পেজের কার্ড এসেছে। 3, তার টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় এবং নিজেকে ব্যালেন্স করা, আর ডিসিশানের জন্য কনফিউশন। এই 3টি বিষয় এখানে তুমি ক্লিয়ার একদম। থার্ড পার্টি কেউ রয়েছে তাকে নিয়ে ভাবনা, এবং তোমার দুজনের মাঝে যে সম্পর্ক, তার মাঝে যে সকল সিনারি ঘটে গিয়েছিল
সে বিষয়গুলোকে এই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে, এক্সপিরিয়েন্স তার হয়েছে এবং সে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা, এখানে একটা ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত। এই কয়েকটা বিষয় তার মস্তিষ্কে আজকে ঘুরে বেড়াচ্ছে। তার কেরিয়ার রিলেটেড কোনো বিষয়েও একটা ব্যালেন্স চাইছে, শুধুমাত্র তার নিজের মন মস্তিষ্ক নয় ফ্রেন্ড, তার নিজের কেরিয়ারেও একটা ব্যালেন্সের কথা ভাবনা চিন্তা করছে। আইসোলেট হয়ে রয়েছে পুরো, এতটা ইমোশন আউট অফ কন্ট্রোল যে আইসোলেট ফিল করাচ্ছে তাকে। তো এই রকম একটা এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আজকে আমি দেখবো আরও কী চলছে। নিউ মুনে এনার্জি দারুণ ইফেক্ট করেছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আজ সকাল সকাল কী চলছে এই ব্যক্তির মাইন্ডে। থার্ড পার্টি বা কোনো কার্মিক বা নেগেটিভিটির থেকে ব্যক্তি নিজেকে বাঁচাতে চাইছে। আমি দেখে নিচ্ছি পয়েন্টে 7 অফ শর্টস। এই ব্যক্তি নিজেকে প্রোটেক্ট করছে কিসের থেকে? ইউনিভার্স। এই ব্যক্তি প্রোটেক্ট করছে যে এই ব্যক্তি এখানে কার্মিক কোনো ব্যক্তির কাছ থেকে পালাতে চাইছে কারোর সঙ্গে সম্পর্ক জোড়ার জন্য। আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তির জীবনে কোনো মেল বা ফিমেল রয়েছে, কিং বা কুইন রয়েছে, যার সঙ্গে ইউনিয়ন চাইছে, কিন্তু সেই জায়গায় কোনো স্ট্রং নেগেটিভ মানুষ রয়েছে যে কিন্তু এখানে এসেছে কিং অফ শর্টস, এখানে এসেছে 7 অফ শর্টস। যে নেগেটিভ মানুষ বা কার্মিক মানুষ যার কাছ থেকে তোমার প্রিয় মানুষটি সরে যাচ্ছে, সেই ব্যক্তি এই ব্যক্তির উপর নজর রেখেছে। এই যে কার্মিক মানুষ একজন রয়েছে, নজর রেখেছে সেই কার্মিক মানুষ যেখান থেকে এই ব্যক্তি সরে যাচ্ছে। হতে পারে সেই কার্মিক মানুষ ম্যারিডও হতে পারে, আনম্যারিডও হতে পারে, তবে ম্যারিডের সম্ভাবনাটা বেশি রয়েছে। সে মেল ফিমেল যে কেউ হতে পারে, ঠিক আছে। তো এই ব্যক্তির এজে বেশিও হতে পারে, কমও হতে পারে, বা সমবয়স্কও হতে পারে, এটা কিন্তু খুব একটা ফারাক পড়ছে না। কিন্তু এই ব্যক্তির যার কাছ থেকে নিজেকে বাঁচাতে চাইছে বা প্রোটেক্ট করে রাখতে চাইছে সে অবশ্যই একজন ম্যারিড ব্যক্তি, মেল ফিমেল যে কেউ হতে পারে। আর ইউনিয়ন চাইছে তোমার সঙ্গে, মন থেকে চাই এই সম্পর্কে ইউনিয়ন হোক, কারণ এই ব্যক্তি আজকে তার নিজের ইমোশানই বলে দিচ্ছে যে তোমার কার প্রতি রয়েছে। আর অথচ এই ব্যক্তি কোনো কার্মিককে ভয় পাচ্ছে, কোনো স্পেশাল একজন ব্যক্তিকে। আজ সকালের যে এনার্জি, এই ব্যক্তি একজন কোনো স্ট্রং ব্যক্তি রয়েছে যাকে এই ব্যক্তি ভয় পাচ্ছে, একজন কোনো ব্যক্তি যাকে ভয় পাচ্ছে, এবং তার কিন্তু প্রচুর ইচ্ছে হচ্ছে এই সম্পর্কে ইউনিয়ন হোক, বাট সেই ভয়ের জন্য এই ব্যক্তি কোনো অ্যাকশান নিতে পারছে না, আইসোলেট ফিল করাচ্ছে। এই ব্যক্তি এই সময় মুভ অনের কথা ভাবনা চিন্তা করছে যে মুভ অন করে যাওয়া ভালো, কি সরে যাওয়া ভালো, কিংবা প্লেস চেঞ্জ করে দেওয়া ভালো, কিছু একটা পরিবর্তন চাইছে এই ব্যক্তি। একদম উইল অফ ফরচুন, অবশ্যই কিছু একটা চেঞ্জ চাইছে, কিছু একটা পরিবর্তন চাইছে বড় মাপের। আমি দেখছি ফ্রেন্ড কি পরিবর্তন। এই জায়গাতেই ব্যক্তি বন্দি বা স্টক হয়ে রয়েছে। 4 অফ ওয়ান্ডস, পুরোপুরি বন্দি রয়েছে। কি পরিবর্তনটা চাই ব্যক্তি, কি পরিবর্তন চাই? থার্ড পার্টিকে পরিবর্তন, থার্ড পার্টির কী পরিবর্তন? থার্ড পার্টি বেরিয়ে যাক, বা এই ব্যক্তি থার্ড পার্টিকে ছেড়ে চলে যাক, এমন কিছু। একদম টাওয়ার ব্রেক হয়ে যাক, থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক ব্রেক হয়ে যাক। থার্ড পার্টি যে কেউ হতে পারে, এই সময় এই ব্যক্তি চাইছে থার্ড পার্টি তার জীবন থেকে বেরিয়ে যাক, টাওয়ার হয়ে যাক। বুঝতে পেরেছো? কারণ এই ব্যক্তি আইসোলেট সিচুয়েশানে রয়েছে, সে কিন্তু ইউনিয়ন তোমার সঙ্গে চায়, কিং বা কুইনের সঙ্গে তার। তোমরা যারা রিডিং দেখছো, মেল ফিমেল যে কেউ হতে পারো, তো অবশ্যই এই ব্যক্তি ইউনিয়ন চাইছে, থার্ড পার্টির সঙ্গে ব্রেকআপ হয়ে যাক। এটা একটা ভালো তোমার জন্য নিউজ রয়েছে এক কথায় বলতে গেলে। তবে এই ব্যক্তি প্রোটেক্ট করছে সেই মানুষটির কাছ থেকে, যে নেগেটিভ কার্মিক মানুষ, তার কাছ থেকে। ওই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তি কিন্তু ডিটাচ করে নিতে চাইছে। আজকের দিনে তার ইমোশন রয়েছে পুরো ওভারফ্লো, মানে ওভার অ্যাক্টিভ রয়েছে। আজকে নিউ মুন ফ্রেন্ড, অবশ্যই প্রত্যেকের তোমাদের এনার্জি কিন্তু ওভার অ্যাক্টিভই থাকবে, বিশেষ করে ইমোশান। এবং আজকালের রাতেও অন্তত নিউ মুনের এনার্জি যেদিন থেকে হাই হতে শুরু করেছে, সেই সময় থেকে তোমাদের কিন্তু ঘুম উড়ে গিয়েছে, বা ঘুমের প্যাটার্ন ডিস্টার্ব হয়ে গিয়েছে অনেকখানি। আর এই নিউ মুনের পর তোমার জীবনে চেঞ্জ আসবে। তোমরা যারা নিজেদের জন্য প্রচুর পরিশ্রম করেছো, স্ট্যান্ড নিয়েছো, ম্যানিফেস্ট করেছো, নিজেদেরকে যোগ্য বানিয়েছো, তো এই নিউ মুন সেই নিউ মুন যার অপেক্ষায় তুমি ছিলে, এবং তোমার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই ব্যক্তির মনের মধ্যে এটা একটা বিষয় একদম ক্লিয়ার, যে এই ব্যক্তি পুরোপুরি থার্ড পার্টিকে বাদ দিয়ে তোমার সঙ্গে ইউনিয়ন চাইছে। আজকে সে কিন্তু কোনো ভাবনা চিন্তা বা স্ট্যান্ড নিয়ে এগিয়ে যাওয়া নয়, কেবল পরিস্থিতিকে হ্যান্ডেল করা।
এই চাইছে তোমার সঙ্গে অবশ্যই ফ্রেন্ড যে হ্যাপি ফ্যামিলি একটা, তোমরা অনেকে রয়েছো হাজব্যান্ড ওয়াইফ, এই ব্যক্তির বা তোমরা আনম্যারিড যদি হও তো এই ব্যক্তিকে পুরোপুরি তুমি মন থেকে হাজব্যান্ড বা ওয়াইফ মেনে নিয়েছিলে, এই ব্যক্তিও মেনে নিয়েছিল, তোমরা সেইভাবেই কিন্তু সম্পর্ক তোমাদের ছিল। বাট মাঝখানে থার্ড পার্টি এন্ট্রি নেওয়ার পর থেকে সম্পর্কে যেন কোথাও একটা হয় না যে ঝড় তৈরি হয়ে গিয়েছে থার্ড পার্টি এন্ট্রির ফলে। এই ব্যক্তি কিন্তু দ্রুত, তুমি শিওর থাকো ফ্রেন্ড, যে 6 পোর্টাল রয়েছে, এই পোর্টালের মধ্যে জুন মাসের 6 তারিখ 7-8 তারিখের মধ্যেই ব্যক্তির সঙ্গে তোমার কমিউনিকেশান হতে চলেছে প্রচুর জনে। তোমরা যারা ইউনিয়নের জন্য প্রস্তুত, তোমরা যারা পুরোপুরি ডিটাচ ফিল করাচ্ছে, সেলফ লাভে রয়েছ এবং পুরো ব্যালেন্সে, তোমার কখনোই এই ব্যক্তির আসা এবং যাওয়াতে কিছু ফারাকই পড়ছে না, এতটা স্ট্রং এবং ডিটাচ করে নিয়েছো। তোমাদের মানে এই যে নিউ মুনের পর এবং 8 তারিখ পর্যন্ত জুনের, এরই মাঝে তোমাদের ইউনিয়ন কেউ আটকাতে পারবে না, প্রচুর জনে ইউনিয়ন হতে চলেছে, তোমার এই অপেক্ষার অবসান হতে চলেছে। এই মানুষটি চাইছে সেটা করতে, এই লেসন শিখেছে সম্পর্কে, যা কিছু ঘটেছে সেখান থেকেই ব্যক্তি লেসন বহু কিছু শিখেছে লেসন, যেগুলো শেখার পর এই ব্যক্তির মধ্যে হয়তো চেঞ্জ এসেছে। আর আজকের যে এই নিউ মুন, এই ব্যক্তিকে তো অবশ্যই নতুন করে কিছু লাইফে করার জন্য, স্ট্যান্ড নেওয়ার জন্য ফোর্স করছে। তার এনার্জি এবং তার ইমোশান আউট অফ কন্ট্রোলে রেখেছে। এনার্জি এই ব্যক্তির কিন্তু প্রায় ডাউন বললেই হয়। এইভাবে ফার্স্ট কার্ডে দেখো ফ্রেন্ড, পুরো ডাউন আজকের এনার্জি ব্যক্তির, আর আইসোলেট একটা ফিল করাচ্ছে, মন মস্তিষ্কে ব্যালেন্সের জন্য ভাবনা। আজকে ব্যক্তি সঙ্গে তোমাদের যদি কমিউনিকেশান হয় তো এই ব্যক্তির সঙ্গে কম কথা বলো, কারণ প্রচুর পরিমাণে ফায়ার এনার্জিতে ডিল করছে, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এই সকল এনার্জির মধ্যেই ব্যক্তি কিন্তু ডিল করছে। তার জন্য তোমরা ডিটাচে থাকো এবং তোমাদের অনেকের ক্ষেত্রে যারা নো কন্ট্যাক্টে তোমরা রয়েছো, তো অবশ্যই তুমি শিওর থাকো এই ব্যক্তির আশপাশের মানুষরা আজকে টিকতে পারছে না, একটা ডিপ্রেস হয়ে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। এনার্জেটিকলিভাবেই ব্যক্তি পজিটিভ মানে রাখার চেষ্টা করছে, মাঝে মাঝে ব্যক্তি খুশি আনন্দও ফিল করছে। 4 অফ ওয়ান্ডস, এই ব্যক্তি হয়তো আজকের দিনে কোথাও গিয়ে হয়তো পুজো পাঠ কিংবা সে যে ধর্মে থাকুক না কেন, ধর্মীয় আচার আচরণ এই বিষয়গুলোর উপর হয়তো ফোকাস করছে বা মেডিটেশান, ইনার ওয়ার্ক করছে, এমনও হতে পারে। স্পিরিচুয়াল দিকে ব্যক্তি কানেক্ট হচ্ছে, এটা একটা বিষয়। বা এই নিউ মুনের পরে ব্যক্তির মধ্যে স্পিরিচুয়ালভাবে একটা গ্রোথ আসতে পারে। এই ব্যক্তি নিজের ভেতরে শান্তি সন্তুষ্টিকে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা। আজকের এনার্জি মানে যা রয়েছে ফ্রেন্ড, ইমোশান এই ব্যক্তির মিক্স রয়েছে, কখনো ডাউন, কখনো আপ, কখনো খুশি, কখনো আনন্দ, বাট প্রায় সময় নিজেকে আইসোলেট করে রেখেছে, হারমিট স্টেজে, চুপচাপ সাইলেন্স এরকম টাইপের। কিসে খুশি? অবশ্যই ইমোশান, কিং অফ কাপস, মনকে জয়, মনের ভেতর থেকে শান্তি, তার কিং বা কুইনকে অ্যাচিভ করা এবং জাস্টিস, যেটা হলেই ব্যক্তি খুশিতে যে তার লাইফে কিং বা কুইন যদি তার লাইফে এন্ট্রি করে এবং ন্যায় হয়, তার সঙ্গে যেন ন্যায় হোক। ন্যায়টা কিভাবে, যে সে হয়তো অন্যায় করেছে কিছু, সে মানসিক দিক দিয়ে একটা ভারাক্রান্ত, যে সে যা করেছে তা ঠিক হয়নি বা সে কারোর সঙ্গে কর্মা কিছু করেছে যেটাই ব্যক্তিকে অনেক বেশি বিরক্ত করায়। একদম এই ব্যক্তির এই সময় হেলথের কোনো সমস্যা হতে পারে, হেলথে কোনো ইস্যু চলছে এমনও হতে পারে। এই ব্যক্তি ব্যালেন্স চাইছে সম্পর্কে এবং খুশি আনন্দ মাঝে মাঝে ফিল করছে, পুরো মিক্স এনার্জি। আজকে তোমাদের অনেককেই ডাউন ফিল করাতে পারে এবং অনেকের ক্ষেত্রে খুশিও ফিল করাতে পারে। আমি দেখবো ফ্রেন্ড চার্মস কী বলছে আজ সকালে। এই ব্যক্তির অবশ্যই ফ্রেন্ড ইউনিভার্স এই ব্যক্তিকে আনছে তোমার জীবনে, তুমি শিওর থাকেন। এত রিভার্স এসেছে, লাভ নিয়ে বড্ড বেশি ইনসিকিওর ফিল হচ্ছে, তার লাইফে কোনো গ্রোথ নেই ফ্রেন্ড, লাভেও ওই ব্যক্তি কোনো গ্রোথ করতে পারছে না। অবশ্যই ইউনিয়নের জন্য কোনো ভাবনা নেই, কারণ আইসোলেট হয়ে রয়েছে।
এই ব্যক্তি তোমাকেই ভালোবাসে ফ্রেন্ড, কিন্তু সেটা সে কোনোভাবে বোঝাতে পারছে না। এই যে স্থিতি এই ব্যক্তির জীবনে, সেই জায়গাতে এসেছে হুইল অফ ফরচুন। তুমি শিওর থাকো এইগুলো চেঞ্জ আসছে, তার জীবনে গ্রোথ আসতে চলেছে, ইউনিয়ন লাইফে হতে চলেছে, তার সম্পর্কে গ্রোথ আসতে চলেছে, এবং সে যে কার প্রতি ইমোশন রয়েছে এটাও এই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারবে। এবং ইউনিভার্স আনছে এই ব্যক্তিকে, তুমি ইউনিভার্সের উপর আস্থা রাখো, পজিটিভ থাকো, অবশ্যই যে তোমার সে ঠিকই তোমার কাছে রিটার্ন করে যাবে। আরও কি চলছে অবশ্যই এখানে দেখো, দ্য মুন এবং কিং অফ ওয়ান্ডস, ওয়াটার এবং এখানে ফায়ার দুটোই রয়েছে। এখানে এনার্জি তোমার প্রিয় মানুষটির হতে পারে ওয়াটার এলিমেন্টের, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, বা হচ্ছে ফায়ার এলিমেন্টের এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এরকমও হতে পারে। তবে সম্ভাবনা যে হতে পারে তোমার বা হচ্ছে তোমার প্রিয় মানুষটি, কারণ এইরকম রাশি কিন্তু হাইলাইট হচ্ছে সব থেকে বেশি। কারণ হচ্ছে ইমোশানের দুটো, ফায়ার এনার্জি ও ইমোশান, ওয়াটার এলিমেন্টের সেও ইমোশান। তো হতে পারে আজকে ইমোশনালিভাবে ব্যক্তি আপ ডাউন প্রচুর ফিল করছে, কখনো আপ কখনো ডাউন, একটা মিক্স এনার্জি, এবং একটা স্ট্রং ডিসিশান নিতে চাইছে ব্যক্তি, যেটা ইমোশান এবং লজিক্যাল মাইন্ড দুটোই থাকবে এই ব্যক্তির জীবনে। একদম আজকে তুমি শিওর থাকো যে আশপাশের মানুষরা কেউ টিকতেই পারছে না এই ব্যক্তির কাছে। এই ব্যক্তি আইসোলেট যে হয়ে রয়েছে না ফ্রেন্ড, নিজের ইমোশানকে খুঁজে মানে বুঝতে পারছে যে তার অ্যাকচুয়ালি ইমোশান কোথায়। আজকে তুমি শিওর থাকো একটা বিষয় একদম কনফার্ম, যে ব্যক্তির নিজের হিডেন যে অ্যাকচুয়ালি ইমোশান কী রয়েছে, এটা খুব দিনের আলোর মতো এই ব্যক্তি পরিষ্কার চোখের সামনে। আর তার জন্যই এই ব্যক্তি সাইলেন্স হয়ে গিয়েছে, তার জন্যই ব্যক্তি পুরোপুরিভাবে হারমিট স্টেজে, কারণ সে বুঝে উঠতে পারছে না তার এরপর কী অ্যাকশান নেওয়া উচিত। আর কি চলছে একদম লাভার্স, এটাই তো এই ব্যক্তির ক্ষেত্রে সব থেকে সমস্যা, প্রোটেক্ট করে রাখছে কার্মিক কোনো ব্যক্তির কাছ থেকে তার লাভার্সকে। অনেকের ক্ষেত্রে এই কার্মিক থার্ড পার্টি কেউ যদি থাকে বা কার্মিক মানুষেরা তোমার দুজনকে পছন্দ করে না, হতে পারে তোমাকেই একদম মানতে পারে না, এরকম কোনো ব্যক্তিরা। এই ব্যক্তি অবশ্যই, যে তোমাকে আমি বললাম জুন মাসে 8 তারিখের মধ্যে এই ব্যক্তি যদি কন্ট্যাক্ট করবে, তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, তোমরা অনেকে অফনে চলছে, তো এই ব্যক্তি একটা ক্লিয়ার ডিসিশান দিয়ে দেবে, একটা সিদ্ধান্ত তুমি পাবে এই মানুষটির কাছ থেকে। আজকের ফার্স্ট যে রিডিং নিউ মুনের সকালে তুমি তোমার জন্য খুশির খবর, তবে এই ব্যক্তি কিন্তু স্থিতি খুব একটা ভালোতে নেই, এইট অফ সর্টস খুব একটা ভালোতে নেই এই ব্যক্তি। তো সেদিক থেকে তুমি শিওর থাকো যে কিছু মন্দ হয় না, সাপে বর হয়ে যায় সেরকম, যে কিছু মন্দ কিছু ভালো করে যায়। যখন আমরা দেখতে পাই যে এটা খুব মন্দ, কিন্তু একটা টাইমে মনে হয় যে এটাই সব থেকে ভালো হয়েছে, এটাই সব থেকে ভালো করেছে। তো এই ব্যক্তির ক্ষেত্রেও আজকে যে স্থিতি, সেটা তোমার দিক দিয়ে ভালো, যে ব্যক্তি অ্যাকচুয়ালি তার নিজের হিডেন ইমোশান কি, কার প্রতি তার লাভ রয়েছে, এটা খুব ভালো করে ক্লিয়ার করতে পারছে ব্যক্তি। তোমার মন মস্তিষ্কে কী চলছে, তুমি তো পুরো স্যাড হয়ে রয়েছো, উদাস হয়ে রয়েছো, এবং তুমি নিজের সঙ্গে এই জিনিসগুলো আলোচনা করছো যে এই ব্যক্তি রাইট নাকি রং। কারণ তো এই ব্যক্তি তোমার নজরে কোনো রেড ফ্ল্যাগ হতে পারে, যে এই ব্যক্তি খুব একটা সুটেবল নয়, তোমার মনে হয় এই ব্যক্তি সুটেবল নয়, কারণ যা কিছু ঘটিয়েছে তার উপর ভিত্তি করে ব্যক্তিকে ভরসা করা উচিতই নয়। কারণ তুমি দেখেছো এই ব্যক্তিকে যত কিছু তুমি দিয়েছো, লাভ কেয়ারি ব্যক্তি নিজের হাতে নষ্ট করে সম্পর্কটিকে পুরো নেগেটিভ করে দিয়েছে, আর তোমাকে একা করে ছেড়ে দিয়েছে। তোমার খুশি আনন্দের বলতে গেলে ডিপেন্ড তুমি ছিলে, যে তোমার ইমোশান, তোমার খুশি আনন্দ সব কিছুই মানুষটির উপর ডিপেন্ড ছিল, যেখানে আজকে তুমি ডিসব্যালেন্স হয়ে গিয়ে একা হয়ে আইসোলেট একটা স্থিতিতে চলে গিয়েছিলে। আজ তুমি স্ট্রং নিজেকে রেখেছ, ব্যালেন্স করার চেষ্টা, কিন্তু এখনও পর্যন্ত কিছু যেন হয় না এলোমেলো রয়েছে তোমার লাইফে, সেটা পুরোটা নিয়ন্ত্রণে আসেনি। তোমার জীবনে নিউ বিগিনিং আসতে চলেছে ফ্রেন্ড, এই নিউ মনে তুমি নিজের উপর আস্থা রাখো, এবং তুমি থার্ড পার্টি নিয়ে বড্ড বেশি চিন্তাভাবনা করো আজকাল, যে থার্ড পার্টি কী হবে, এবং তোমার মনে হয় যে ব্যক্তি কোনো দিন বেরিয়ে আসতে পারবে বলে মনে হচ্ছে না, কারণ থার্ড পার্টিদের যে বেড়া জাল, তাকে ব্রেক করা এতটাও সহজ নয়। কারণ তুমি জানো যে তারা খুব ডেভিল এবং নেগেটিভ মানুষ, তাদের কাছ থেকে বেরিয়ে আসা এতটাও সহজ নয়। তুমি যেন কোথাও যেন মনে হচ্ছে যে 80% রং, যে আশা নেই, বা 20% কোথাও যেন আস্থা রয়েছে ইউনিভার্সের উপরে, যে ব্যক্তি ফিরতে পারে, মানে এরকম একটা স্থিতিতে রয়েছে এই সম্পর্ক নিয়ে। আমি দেখো ফ্রেন্ড,
এই ব্যক্তি আজ নিউ মুনের সকালে তোমাকে কি বলতে চায়। সে বলতে চাইছে তুমি তার জীবনের লাকি চার্ম। তুমি ছিলে যখন সব ঠিক ছিল, তুমি নেই তো সব শেষ। তুমি তার জীবনে একটা লাকি চার্মের মতো, এবং সে খুশি আনন্দ ওই জায়গাতে খোঁজার চেষ্টা করছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার জন্য কি করতে পারে হ্যাপি ফ্যামিলি, এবং সম্পর্কের জন্য কি করতে পারে থার্ড পার্টি দেওয়া পেনকে ব্যক্তি লেট গো করবে, মানে তোমার মন থেকে মুছে দেওয়ার চেষ্টা করবে। এই ব্যক্তি যে থার্ড পার্টিকে এনে যা কিছু সিনারি ঘটিয়েছিল সেইটা ক্লিয়ার হবে, এবং তোমার জন্য অবশ্যই ফ্রেন্ড হ্যাপি ফ্যামিলি। আমি দেখো ফ্রেন্ড কী করা উচিত তোমার। তুমি কনফিউশান থেকে বেরিয়ে যাও। তোমরা এখন ওই ব্যক্তিকে নিয়ে কনফিউশানে রয়েছো যে আদতে এই মানুষটি আমার জন্য কিছু করবে তো, তোমার জন্য কোথাও একটা সংশয় কাজ করছে। এই জায়গা থেকে বেরিয়ে যাও। তুমি যদি সিদ্ধান্তে অটুট না থাকো, যদি তোমার ডিসব্যালেন্স হয়, যে ফ্রিকোয়েন্সি তুমি ইউনিভার্সকে পাঠাচ্ছ সেম বিষয় তোমার সঙ্গে ঘটতে থাকবে। তাই তোমার ডিসিশান বা ইচ্ছে কি স্বপ্ন একটা পার্টিকুলার একটা পয়েন্টে থাকা উচিত, স্থির হওয়া খুবই জরুরি, ঠিক আছে? তবে গিয়ে সেটা ইউনিভার্স সেই ফ্রিকোয়েন্সিকে ধরবে এবং সেই অনুযায়ী তোমার শ্রেণীতে কিন্তু ঘটবে। তো আমরা যত যা ভাবনা চিন্তা করি না কেন, তাই আমাদেরকে কিছু বিষয়গুলো দেখতে হবে যে আমরা যা দেখি তাই চিন্তা করি, আর যা চিন্তা করি সেটাই সেই ফ্রিকোয়েন্সিকে আমরা ইউনিভার্সের কাছে পাঠাই, এবং যা চিন্তা করি সেই ধরনের কর্ম করি, আর আমাদের ফলরূপে সামনে আমাদের চলে আসে। তো তার জন্য আমাদের চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, এবং দর্শনকে আমরা কি দেখছি সেটাকেও নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। সেক্ষেত্রে তোমারকে বুঝতেই হবে তুমি অ্যাকচুয়ালি তোমার চিন্তাভাবনা কী রেখেছ, অ্যাকচুয়ালি তোমার সিদ্ধান্ত মাইন্ডে কী রেখেছ, এটা কিন্তু ইউনিভার্সের কাছে ফ্রিকোয়েন্সি তুমি পাঠাচ্ছ, এবং সেই অনুযায়ী তোমার সঙ্গে ঘটবে। তার জন্য সতর্ক থাকো। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? এখানে রয়েছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি আজকে পুরোপুরিভাবে বন্দী, স্থির রয়েছে হারমেট স্টেজে, এবং অপেক্ষা করছে কবে তার সুদিন আসবে। আজকে তো দুজনেই পুরো ডিসব্যালেন্সে রয়েছে, কখনো ভালো কখনো মন্দ। অনেকে ক্রাইং এনার্জিতে রয়েছে, অনেকে খুশিতে রয়েছে। কখন যে কি চলছে বোঝা মুশকিল। মানে একদিনেই 6 ঋতু দেখতে পাচ্ছ, আজকে সারাদিনে এমনই কাটবে। কারণ এই যে সব কিছু এনার্জি হতে পারে, আশপাশের মানুষের এনার্জিও তুমি ক্যাচ করছো, এই ব্যক্তির এনার্জিও ক্যাচ করছো, এমনকি প্রকৃতিতেও নিজের থেকে এনার্জিকে হাই রেখেছে, যেটার সঙ্গে আমরা আমাদের এনার্জি আর প্রকৃতির এনার্জির সঙ্গে আমরা ম্যাচ করাতে পারছি না। এর ক্ষেত্রেও এ সময় মানে এর ফলে আমাদের একটা ডিসব্যালেন্স বা ডিটাচ, কি অশান্তি, তিক্ততা, বিরক্তি, এগুলো আমাদের সোলের উপর এফেক্ট করে। তো তার জন্যে ব্যালেন্সে থাকো। আজকের দিনে ব্যালেন্সে রাখা একটু মুশকিল হবে, তবে তা সত্ত্বেও তুমি নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করো, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং, যে আজ সকালে ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে এবং নিউ মুনের এনার্জি কতটা এফেক্ট করেছে। এবং তোমার অবশ্যই তুমি আজকে গাইডেন্স ফলো করো, নিউ মুন যেহেতু রয়েছে, তো গাইডেন্সের উপর ফোকাস করো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।